চ্যালেঞ্জ কাপ দিয়ে আজ মাঠে গড়িয়েছে দেশের ঘরোয়া ফুটবল। কুমিল্লার শহীদ দীনেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানকে 4-1 গোলে হারিয়ে চ্যালেঞ্জ কাপের শিরোপা ধরে রাখল বসুন্ধরা কিংস। কিন্তু আজ আলোচনা জুড়ে ছিল মাঠের অপ্রস্তুত অবস্থা। ম্যাচ শুরুর আগেই মাঠ প্রস্তুত না থাকায় প্রায় 10 মিনিট বিলম্ব হয় খেলা। এছাড়া মাঠের খেলা চলাকালীন দেখা যায় ডাগআউটের পাশেই ঘাস কাটতে ব্যস্ত অনেকে। বিষয়গুলো খেলোয়াড়দের নিরাপত্তা ও বাফুফের পেশাদারিত্ব নিয়ে সকলের মনে শঙ্কার সৃষ্টি করেছে। তবে খেলা শুরু হতেই আক্রমণ প্রতি আক্রমণে মুখরিত হয় দুই দল। মাত্র 13 মিনিটে দেখা মিলে দুটি পেনাল্টি। ব্রাজিলিয়ান ডোরিয়েলটন স্পট কিক থেকে কিংসকে এগিয়ে দেন। এর কিছুক্ষণ পরেই মুজাফফরভ পেনাল্টি থেকে মোহামেডানকে সমতায় ফেরান। এতে প্রথমার্ধ শেষ হয় 1-1 ব্যবধানে। দ্বিতীয়ার্ধে 10 জনের দলে পরিণত হয় কিংস। 62 মিনিটে মিডফিল্ডার সোহেল রানা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেও তা সামাল দিতে সক্ষম হয় বর্তমান চ্যাম্পিয়নরা। 72 মিনিটে কর্নার থেকে আসা বলে রাফায়েল আগুস্তোর বলিতে আবারও এগিয়ে যায় বসুন্ধরা। এর 3 মিনিট পরই ডোরিয়েলটনের পাস থেকে ইমানুয়েল সান্ডে গোল করে ব্যবধান বাড়ান। ম্যাচের 86 মিনিটে মোহামেডানের সমর্থকরা মাঠে ফ্লেয়ার ও নানা বস্তু নিক্ষেপ করলে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শুরু হয় খেলা। ম্যাচের শেষ দিকে ডোরিয়েলটনের ব্যক্তিগত নৈপুণ্যে চতুর্থ গোল করে মোহামেডানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিলে 4-1 গোলের বড় জয় নিশ্চিত হয় কিংসের। গতবারের মতো এবারও ফাইনালে মোহামেডানকে হারিয়ে চ্যালেঞ্জ কাপ জিতল বসুন্ধরা কিংস। দারুণভাবে শুরু করলো নতুন মৌসুম। সাথে নিজের প্রথম ম্যাচেই শিরোপার স্বাদ পেলেন দলটির আর্জেন্টাইন কোচ মারিও গোমেস। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।